আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজ সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জানবো যে এই আয়াতের সাথে 23-24 আয়াতের সাথে আগের আলোচনার কি সম্পর্ক। এখানে কয়েক ধরনের সম্পর্ক বা মুনাসাবাত থাকতে পারে, আল্লাহু আলাম। এর মধ্যে যে আল্লাহ তাআলা এর আগের যেই দুই আয়াত, সেই দুই আয়াতে আল্লাহ তাআলা সকল মানব জাতিকে খেতাব করে তার ইবাদতের দিকে ডেকেছেন, ইবাদতের আদেশ করেছেন এবং এটার মাধ্যমে তাকওয়া অবলম্বন হবে তা বলেছেন। এবং আল্লাহ তাআলা তার রবের পরিচয় হিসেবে বিভিন্ন সৃষ্টিগত যে বিষয় আছে সেগুলোকে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আখরাজা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তো রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এই আল আয়াত আল কাউনিয়া, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো কেমন যেন এখন এটা উপযুক্ত বা উপযোগী যে আল্লাহ তাআলার যে কালাম আছে সেই কালামের ব্যাপারে যেই সন্দেহ বা অপবাদ আছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, সেটাকে প্রতিহত করা, মানে সেই কথাটাকে প্রত্যাখ্যান করা, সেই বিষয়টাকে প্রত্যাখ্যান করার এটা উপযোগী একটা সময়। আর যেহেতু আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার এই যে কথাগুলো, এগুলো হচ্ছে কালামুল্লাহ, এগুলো আয়াত কোরআনিয়া, সুতরাং তার উপরে যাতে কেউ সন্দেহ সংশয় না করে, বা যারা করে তাদের সেই সন্দেহ সংশয়কে প্রত্যাখ্যান করা, প্রত্যাহার করা, খণ্ডন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে এই আয়াতকে নিয়ে আসছেন। যে আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে যে কোরআনের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের প্রতি কারো যদি কোনো সন্দেহ থাকে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন যে তাহলে সে যেন এর মতন একটা সূরা নিয়ে আসে এবং সে তার যত সহযোগী দরকার হয় সে আল্লাহ ব্যতীত সেই সহযোগীদেরকে নিয়ে নিক। এবং সে যদি এটা না পারে, তারা যদি এটা না পারে, এবং আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে ওয়ালান তাফআলু, তারা কখনোই পারবে না, তাহলে তারা যেন জাহান্নামের ভয় করে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা, এটা কোরআনের একটা উসলুব যে যেখানে ওয়াহদানিয়াত সাব্যস্ত হয়, তাওহীদ যেখানে সাব্যস্ত হয়, সেখানে বা তাওহীদের আলোচনা যেখানে আসে, দেখা গেছে অনেক জায়গায় নবুয়তের আলোচনাও কি আসে। এবং তাওহীদ এবং নবুয়া এগুলো পরস্পর খুব সম্পৃক্ত বিষয়, তাওহীদ এবং নবুয়া। তো এর আগের আয়াতে আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়াত এর উপরে বলেছেন, তাওহীদের বিষয়ে বলেছেন যে উবুদু রাব্বাকুম। আমরা আলোচনা করেছি যে কিভাবে এটা ওয়াহদানিয়াতের কথা। তো ওয়াহদানিয়াতের আলোচনার পরে তার সাথে নবুয়তের আলোচনা দরকার। আর নবুয়ত এটা প্রতিষ্ঠিত হচ্ছে কোরআনের উপরে।
কোরআনের উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এটা প্রতিষ্ঠিত কোরআনের উপরে, যে কোরআনটা মুজিজা। তো এই জন্য আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে এবং কোরআনের ব্যাপারে এই চ্যালেঞ্জটাকে এখানে নিয়ে এসে এটা প্রমাণ করতেছেন যে কোরআন হচ্ছে মুজিজ। কোরআন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এবং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জন্য একটা কি অনেক বড় নিদর্শন, এবং এটা কি মুজিজা। তাহলে সেই আগের আয়াতের যে ওয়াহদানিয়াতের আলোচনা, সেই ওয়াহদানিয়াতের আলোচনার পরে এটা একটা সম্পৃক্ত বিষয়, যে ওয়াহদানিয়াতের আলোচনা আসলে সেখানে নবুয়তের আলোচনা আসবে। তো যার কারণে 23-24 আয়াতে আল্লাহ তাআলা সেই নবুয়তের আলোচনাটা এখানে নিয়ে আসছেন এইভাবে, যে নবুয়তটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তটা হচ্ছে প্রতিষ্ঠিত কোরআন মুজিজা হওয়ার উপরে। যে কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে, এবং এটা মুজিজা। এটার মতো কোরআন, এই কোরআনের মতন কোরআন বা এর আয়াতের মতো আয়াত, এর সূরার মতো সূরা কেউ আসলে রচনা করতে পারবে না। কেন? কারণ এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে আসছে। তো সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করা। তো যার কারণে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। আচ্ছা, আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ তাআলা আয়াতটাকে শুরু করতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। ওয়া ইন, ইন দিয়ে আমরা জানি ইন এবং ইদার মাঝে কিন্তু পার্থক্য আছে। এটা নিয়ে এর আগেও আমরা বলেছিলাম। তো ইদা আসলে তাহাক্কুক বোঝায়, আর ইন হচ্ছে এটা ইন তুফিদুশ শাক, এটা সন্দেহ, সন্দেহের ফায়দা দেয়। মানে হচ্ছে যে এই জিনিসটা ঘটবে কি ঘটবে না সেটার ব্যাপারে একটা সন্দেহ আছে, কিন্তু ইজা যখন ব্যবহার হবে তখন সেই জিনিসটা অবশ্যই ঘটবে। মাকতু আন, মাকতু অকাট্যভাবে সেটা ঘটবে, এটা বোঝায়। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আসলে ইনকে কেন আনা হলো। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন, যে যদি তোমরা সন্দেহে থাকো। তো কেমন যেন তাদের, তারা যে সন্দেহের মধ্যে আছে সেই সন্দেহটাও যে আসলে কতটা দুর্বল, এই বিষয়টা আসলে এই ইন ব্যবহারের মাধ্যমে সেটার দিকে ইশারা করা হচ্ছে। যে তারা যে কোরআনের ব্যাপারে যে সন্দিহান, যে কোরআন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটার ব্যাপারে যে তারা সন্দিহান, তাদের সেই সন্দেহটাও যে কতটা দুর্বল, এটা এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে যদি তোমরা সন্দেহে থাকো যা আমরা নাজিল করেছি আমাদের বান্দার উপরে, মানে যা আমি আমার বান্দার উপরে নাজিল করেছি তা থেকে। এই যে মিম মা নাজ্জালনা, মিন, এটা মিন বাদিয়া, মানে যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার থেকে কিছুর ব্যাপারেও যদি তোমরা কি থাকো, সন্দেহে থাকো। এবং এখানে আমরা দেখবো যে এখানে নাজ্জালনা শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা জানি নাজ্জালা এবং আনজালার মধ্যে কি আছে, পার্থক্য আছে। বাবি ফাল থেকে আসা এবং তাফইল, বাবি ফাল থেকে আনসালা, বাবে তাফইল থেকে নাজ্জালা। আনসালা এবং নাজ্জালার মাঝে পার্থক্য আছে। নাজ্জালা এটা বোঝায় যে কোনো জিনিস তাদরিজান নাজিল হওয়া, মানে ধীরে ধীরে ধারাবাহিকভাবে নাজিল হওয়া। আর আনসালা যেটা কি একবারে নাজিল হওয়া। তো এখানে নাজ্জাল, আমরা এটাও জানি যে কোরআনের ক্ষেত্রে দুইটাই ব্যবহার হইতে পারে। কেন? কারণ কোরআন
একসাথেও নাজিল হয়েছে, আবার ধীরে ধীরে নাজিল হয়েছে। একসাথে হচ্ছে আসমানের জমিনে, আসমানে দুনিয়ার যে আসমান সেখানে নাজিল হয়েছে, এরপরে সেখান থেকে ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী নাজিল হয়েছে। তো সেই ক্ষেত্রে কোরআন আনজালাও ব্যবহার হয়, কোরআনের ক্ষেত্রে নাজজালাও ব্যবহার হয়। তবে এখানে নাজজালা ব্যবহারটা কেন? কারণ কাফেররা, কাফেররা অস্বীকার করতেছে কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কোরআন তো একবারে তাদের উপরে নাজিল হয়ে একবারে তারা অস্বীকার করে নাই। কোরআনের যে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত নাজিল হয়, আর তারা এই প্রত্যেক আয়াতের কি করে, তারা সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এবং তারা সেটাকে অস্বীকার করে। তো ওই জিনিসটার প্রতি ইশারা, যার কারণে আসলে এখানে নাজ্জালা শব্দটা নাজিল করা হয়েছে। এরপরে আমরা দেখব যে নাজ্জালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে। এখানে আসলে মানে এখানে বান্দা মানে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে এই ইদাফাতটা নায়ের দিকে করে, আল্লাহ তাআলার দিকে করে তার মর্যাদাটাকে কি বাড়ানো হচ্ছে, শরফ। এবং ইদাফাতের এটা কিন্তু একটা ফায়দা, যারা বালাগাত পড়েছে তারা জানে। এই যে ইদাফাতের একটা ফায়দা হচ্ছে যে মুদফটাকে কি করা, মুদফটাকে হচ্ছে সম্মানিত করা, বা মুদফের মর্যাদাকে মানে আহ মুদাফের যে মুদাফের মর্যাদাটাকে ছড়ায় দেওয়া, বা মুদাফের মর্যাদাটা যে অনেক বড় সেটা বোঝানোর জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, ওয়াইবাদুর রহমান। তো রহমানের দিকে ইবাদকে ইদাফাতের মাধ্যমে ওই ইবাদ বান্দাদের সম্মানটা কিন্তু বেড়ে গেছে, যে তারা রহমানের বান্দা। তো এখানে একই বিষয়, নাজ্জালনা আলা আবদিনা, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরফ, মর্যাদা, এটাকে বোঝাচ্ছে যে যা আমরা আমাদের বান্দার উপরে, যা আমি আমার বান্দার উপরে নাজিল নাজিল করেছি। তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু, এখান থেকে হচ্ছে ওই যে জাযা, জাযা শুরু। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যে তোমরা কি করো, তার মতো একটা সূরা নিয়ে আসো। এবং ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এখানে সুহাদা শব্দটা দিকে আমরা একটু খেয়াল করি। সুহাদা এটা কিন্তু শাহিদুন এর জমা, শাহিদুন থেকে সুহাদা। তবে এখানে শাহিদ এর অর্থ হচ্ছে শাহেদ, প্রত্যক্ষকারী বা সাক্ষ্যদানকারী। শাহেদ, শাহেদ মানে হচ্ছে শাহেদ, সাক্ষ্যদানকারী। এখানে সুহাদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুহাদা আকুম মানে হচ্ছে আলিহাতাকুম। আচ্ছা, কেন তাদেরকে সুহাদা বলা হচ্ছে? তাদের কাফেররা যাদেরকে মানে আহ, সেজদা করে বা যাদের উপাসনা করে, তাদেরকে সুহাদা আসলে কেন বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে যে কাফেররা কাফেররা তাদের কাছে উপস্থিত হইতো, কাফেররা তাদের কাছে উপস্থিত হতো এবং তাদেরকে দেখতো, এবং তারা তাদের ইবাদত কেন করত? তারা তাদের ইবাদত এজন্য করত, এটা তাদের ধারণা অনুযায়ী তারা এই জন্য এই মূর্তির পূজা করত, যে তারা মনে করত যে এই মূর্তিগুলা বা এই দেবতাগুলা কিয়ামতে বা আখেরাতে তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে তারা সাক্ষী হবে। এটা তাদের ধারণা। তো যার কারণে এই যে আলিহাতাকুম মানে হচ্ছে সুহাদা, সুহাদাকুম মানে হচ্ছে আলিহাতাকুম, ওই অর্থে হচ্ছে কি সুহাদা, যে তারা মনে করত যে আমাদের পক্ষ হয়ে সাক্ষী হবে এই মূর্তিগুলো আল্লাহ তাআলার কাছে। তো এই জন্য এখানে এই সুহাদা আকুম বলা হচ্ছে, আল্লাহু আলাম। ওয়াদউ সুহাদা আকুম মিন দুনিল্লাহ, এবং তোমরা তোমাদের যে আলিহা আছে, তোমাদের যে উপাস্য আছে, তাদেরকে ডাকো আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যে কারো যে কাউকে ডাকো, যে কারো সাহায্য নাও।
এখানে যদি আমরা একটা জিনিসের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ তাআলার যে কথা, সেই কথাটা কিন্তু এখানে মূলত ছিল হচ্ছে আহ সেকেন্ড পার্সনের, সরি, মুতাকাল্লিমের, তাকাল্লুমের, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যে যা আমি আমার বান্দার উপরে নাযিল করি। তাহলে এখানে আমরা দেখতেছি পরে আল্লাহ তাআলা বলছে মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত, এখানে এসে আবার গায়বাতে চলে গেছে, থার্ড পার্সনে চলে গেছে। কথা বলতেছিল ফার্স্ট পার্সনে, তো সেখান থেকে থার্ড পার্সনে আসছে। সেই অনুযায়ী কিন্তু এখানে হওয়ার কথা মিন দুনি অথবা মিন দুনি না, কারণ এটা তো তাকাল্লুম চলতেছে, তাকাল্লুমের যেই অবস্থা সেটা তো সেখান থেকে গাইবাতে চলে আসছে। তো এই যে ইলতেফাতটা, আল ইলতেফাত মিনাত তাকাল্লুমি ইলাল গাইবা, যে তাকাল্লুম থেকে মুতাকাল্লিম ছিলেন, মুতাকাল্লিম থেকে এখানে গায়েবের অবস্থায় আনা হচ্ছে, যে মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। এটার আসলে কারণ কি, এই ইলতেফাতের কারণ কি, যে ইলতেফাত মিনাত তাকাল্লুমি ইলাল গাইবা, তো আসলে ওই জিনিসটার দিকে ইশারা করা, যে এর আগে শুহাদা আকুমের কথা বলা হয়েছে, এই জিনিসটার দিকে ইশারা, যে তোমরা আল্লাহ ব্যতীত, তিনি হচ্ছেন ইবাদতের এবং সবকিছুর উপযুক্ত, এবং তিনি সকল ধরনের সিফা আজিমা এর দ্বারা মুত্তাসিফ, এরকম একজন, এরকম একজন মাবুদকে রেখে তোমরা কি করতেছো, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছো, এবং অন্যদের এই যে সমস্ত মূর্তি আছে সেই মূর্তিদের তোমরা পূজা করতেছো। তো আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যে তারা যে শিরকের মাধ্যমে যে জুলুমটা করতেছে, তো সেটার দিকে হচ্ছে ইশারা, যে আল্লাহ তাআলা হচ্ছেন কি, আল্লাহ তাআলা হচ্ছেন ইবাদতের একমাত্র মানে উপযুক্ত মাবুদ, একমাত্র আল্লাহ তাআলা মাবুদ ইবাদতের। তো তাকে বাদ দিয়ে তারা কি করতেছে, ওই যে সুহাদা, তাদের যে আলিহা, তাদের উপাসনা করে। তো এই জিনিসটা, এই জিনিসটা, এই ইলতেফাতটা যদি না হয় তাহলে আসলে এই বিষয়টা ওইভাবে বুঝাবে না। তো যার কারণে এই ইলতেফাতটা করা হয়েছে, যে তাকাল্লুম থেকে গাইবাতে আসা হয়েছে। তো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো এখানে এই যে শর্ত, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে কি, মানে যা যা কি কিন্তু হযফ করা হয়েছে। তো যা যা এটা এখানে মানে পরিষ্কার, যে যা যাটা কি হবে, মানে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা কি, ওই যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা ইয়া নিয়ে আসো, কোরআনের সূরার মতন একটা সূরা নিয়ে আসো। ওইটা হচ্ছে জাযা। তো এটা যেহেতু বুঝাই যাচ্ছে, এই জন্য এখানে কি জাযাটাকে আর উল্লেখ করা হয় নাই। এর পরের আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা বলতেছেন 24 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন লাম তাফআলু, তো আবার সেই ইনের কথাটা এখানে আসে। এখানে ইনের কথাটা এই জন্য বলা দরকার, যে মানে ইন তো আসলে তুফিদুশ শাক, মানে সেই বিষয়টা ঘটবে কি ঘটবে না এটার ব্যাপারে সন্দেহ মানে ফায়দা দেয়। তাহলে মানে তারা করতে পারবে কি পারবে না, এখানে তো সন্দেহের কিছু নাই, তারা তো পারবে না। এখানে এখানে তো কেমন যেন মনে হয় যে ইজা হরফের মানে ইজা যে শর্ত, শর্ত আছে, সেটা কেমন যেন উপযুক্ত হইতো, কারণ ইজা এটা কি বোঝায়, পরবর্তী বিষয়টার তাহাক্কুক বোঝায়, যে ওই জিনিসটা হবেই। তো ফাইনলাম তাফআলু, যদি তোমরা না পারো, তো যদি তোমরা না পারো না, তো সে তো তারা তো পারবেই না। তো সেই হিসেবে কেমন যেন আমাদের কাছে মনে হবে যে ইজাটা কি এখানে কেমন যেন উপযুক্ত ছিল না। এখানে
উদ্দেশ্যটা হচ্ছে যে তারা তারা মনে করে তারা মনে করে যে আমরা সক্ষম, আমরা কোরআনের সূরার মতন সূরা কি বানাতে পারবো, আমরা সক্ষম। তারা মনে করে, কিন্তু তাদের তারা যে করতে পারবে না, তাদের সেই কর্মের মধ্যে কি আছে, সন্দেহ আছে। সেই জিনিসটার দিকে ইশারা করার জন্য তারা তাদের নিজেদের কাজের মধ্যে করতে পারবে কিনা সেই ব্যাপারে যে সন্দেহ আছে, সেই বিষয়টার দিকে ইশারা করার জন্য এখানে ইনটাকে আনা হয়েছে, যে ফাইনলাম তা ফালু, যদি তোমরা না পারো। তো এটা হচ্ছে শর্ত। এরপরে যা যা হচ্ছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, এখান থেকে যা যা শুরু। কিন্তু শর্ত এবং যাজার মাঝখানে ওয়ালাং তাফআলু এটা আনা হয়েছে। তো এটা আসলে শর্ত এবং যাজার মাঝখানে একটা মানে জুমলা মুতারিদার মতন। তো এটা আনার উদ্দেশ্য হচ্ছে তারা যে পারবে না সেটাকে আরো বেশি তাকিদ দেওয়া, যে ফাইনলাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাং তাফআলু, আর তোমরা কখনোই পারবে না, আর তোমরা পারবে না, ওয়ালাং তাফআলু। তো ওই তাদের না পারার বিষয়টাকে আরো বেশি জোরালো করার জন্য ওয়ালাং তাফআলু। তাহলে কি করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো, যার জ্বালানি হবে ওয়াকুদ। ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি, যা দ্বারা আগুন জ্বালানো হয়। তো আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এখানে বিশেষভাবে একটা বিষয় হচ্ছে যে কেন মানে মানুষ এবং পাথরের কথাটা আসলে উল্লেখ করা হলো। তো মানে আর কেউ কি, আর কোনো কিছু কি জ্বালানি হবে না? না, এখানে কিন্তু এই কথাটা বলা হয় নাই যে শুধুমাত্র মানুষ এবং পাথরই শুধু মানে জাহান্নামের লাকড়ি হবে বা জাহান্নামের জ্বালানি হবে। বরং এটা বলতেছে যে এরা হবে, কিন্তু এটার দ্বারা এটা উদ্দেশ্য না যে আর কেউ, আর আর কোনো কিছু জাহান্নামে যাবে না বা জাহান্নামের জ্বালানি হবে না। কারণ আমরা কোরআনের বিভিন্ন অন্যান্য জায়গায় জানি, ওইখানে আছে যে আরো বিভিন্ন বিষয় যেগুলো জাহান্নামের লাকড়ি হবে। তো আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরের কথা বলে, বিশেষভাবে মানুষের কথা এখানে যখন বলা হয়েছে, তখন এটা অনেক বেশি মানুষের প্রতি অনেক বড় একটা সতর্কতা দেওয়া হচ্ছে উদ্দেশ্য, এবং জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের সামনে প্রকাশ করা, মানুষের সামনে উপস্থিত করা, এটা হচ্ছে কি উদ্দেশ্য। এরপরে কথা হচ্ছে হিজারার কথা বিশেষভাবে কেন বলা হইলো। কারণ হচ্ছে ওই যে ওয়াদউ শুহাদা আকুম, তাদের যে আলিহা আছে, সেই আলিহাদেরকে, সেই উপাস্যদেরকে তো তারা নিজেরা কি করে, তারা নিজেরাই তৈরি করে কি দিয়ে, পাথর দিয়ে। তো তারা যেই পাথরকে এত শ্রদ্ধা ভক্তি এবং সেই পাথরের পূজা করে, পাথরের উপাসনা করে, তো এই আয়াতে এসে সেই পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানানো হবে এটা বলার ধারা তাদের যে উপাসনার, তাদের উপাস্যের যে অসারতা, সেটাকে বলতে, সেটাকে উদ্দেশ্য করতেছে। এবং তার পাশাপাশি ওই পাথরের তৈরি মূর্তি যেগুলো আছে, সেগুলো যে মানে কতটা নিচু এবং কতটা যে মানে তাদের যে কোনো ধরনের কোনো শক্তি নাই, তাদের যে কোনো ধরনের কোনো মর্যাদা নাই, এই বিষয়টা বোঝানো হচ্ছে যে তোমরা যাদেরকে পাথর দিয়ে তৈরি করো, সেই পাথর দিয়েই জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, লাকড়ি বানানো হবে। তো এটা তাদের উপাসনার অবস্থাটাকে একদম মানে মাটির সাথে কেমন যেন মিশিয়ে দেওয়া হচ্ছে। তো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, মানে যেই জাহান্নামকে। তো এখানে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটা তো হচ্ছে ইসমে মাউসুল, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মুবতাদা খবর হয়ে সেলা। তো মাউসুল ছিল আর নারের সিফাত,
আর উইদ্দাত লিল কাফিরিন এটা হচ্ছে নার থেকে হাল, মানে জাহান্নামের অবস্থাটা কি? জাহান্নামের অবস্থাটা হচ্ছে যেটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে এই দুই আয়াতে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এইভাবে ধরি যে মুনাসাবাতটা, যে আগের আয়াতে ওয়াহদানিয়াত তাওহীদ একাত্মবাদের কথা বলা হয়েছে, আর এই আয়াতে এসে আল্লাহ তাআলা নবুওয়াতের কথা বলতেছেন। আর নবুওয়াত এটা প্রতিষ্ঠিত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে কোরআন নাজিল হয়েছে এটা মুজিজা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতটা প্রতিষ্ঠিত হচ্ছে কোরআনের উপরে, যে কোরআন মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের তৈরি করা সম্ভব না। এবং এটা যে তৈরি করা সম্ভব না সেই চ্যালেঞ্জও কি আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা ওই যে সূরাতুল বাকারার শুরুতে যে বলে আসছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখন কেমন যেন ওই যে আল্লাহ তাআলা ওইখানে একটা ঘোষণা দিয়ে আসছেন, সেই ঘোষণার উপরে আল্লাহ তাআলা এখানে কেমন যেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে আমি তো বলে আসছি যে এই কিতাবে কোনো সন্দেহ নাই, এখন যদি তোমরা সন্দেহে থাকো তাহলে তোমরা কি করো? তাহলে তোমরা এর মতন একটা সূরা নিয়ে আসো এবং তোমাদের যত ধরনের সহযোগী, তোমাদের উপাস্য যা আছে আল্লাহ ব্যতীত সবাইকে ডাকো। আর যদি তোমরা না পারো, আর আসলে তোমরা কখনোই পারবে না, তাহলে তোমরা আসলে জাহান্নামকে ভয় করো। মানে হচ্ছে ওই যে তাদেরকে হেদায়েতের দিকে আবার ডাকতেছেন আল্লাহ তাআলা। ওই যে বলেছিলাম যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এখান থেকে আল্লাহ তাআলার মানে ওই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আবার এটা এটা বোঝাচ্ছেন যে হেদায়েতের দরজা কিন্তু বন্ধ হয় নাই তাদের জন্য, কাফের মুনাফিকদের জন্য। তো এই কারণে যে গত মজলিসে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কত কোমলতার সাথে সব মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতেছে। তো এই যে এখানে আরেকটা মানে সবাই কাফের মুশরিক বা মুনাফিক যারা আছে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে না, বরং মনে করে যে মানব রচিত, তো তাদেরকে একটা কেমন যেন ধমকি দিচ্ছেন। প্রথমে তো মানে লুৎফের সাথে কোমলতার সাথে বলে আসছেন, এখন এই জায়গাটা এই মাকামটাই এরকম, কারণ তারা তারা কোরআনের ব্যাপারে বিদ্রোহ করেছে, যার কারণে আল্লাহ তাআলা এখানে কঠোরতা প্রদর্শন করতেছেন যে তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো। তোমরা তো পারবে না, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য কি প্রস্তুত। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই দুই আয়াতের আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামী মজলিসে পরবর্তী যে আয়াত আছে সেই আয়াত নিয়ে আলোচনা করব, এবং সম্ভবত আগামী মজলিস আমাদের শেষ মজলিস হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।